যুবক একত্রিত হইয়া চেহারা একদিকে তাকাইয়া খেলার মধ্যে মত্ত, সবাই হাসি তামাশার মধ্যে লিপ্ত, কেউ পিছনের দিকে তাকায় নাই, সবাই হাসি তামাশা ফুর্তি আনন্দ আমোদ ফুর্তির মধ্যে লিপ্ত। হঠাৎ যে ব্যক্তি পিছনের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে বাঘ তার পিছনে দাঁড়ায় আছে। পিছনে তাকাবার সাথে সাথে দেখবা মুহূর্তের মধ্যে সবকিছু মিলান হয়ে গেছে, আনন্দ ফুর্তি সব চলিয়ে গেছে, দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। ঠিক আমরা সবাই দুনিয়ার দিকে তাকাইয়া থাকার কারণে পিছনে হুঁশ নাই, সবাই সামনের দিকে তাকাবার কারণে সবাই আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত। কিন্তু আমাদের মধ্যে যেই ব্যক্তি পিছনে তাকাইছে, পিছনে আজরাইল দাঁড়াই আছে, ওই ব্যক্তি নামাজ শুরু করছে। যে দেখে পিছনে আজরাইল দাঁড়াই আছে, সে রোজা রাখা শুরু করছে। যে পিছনে দাঁড়ায় দেখে দেখবে আর ভালা করবো, সে আর দাড়ি কাটে না, সে আর গুনার যাবে না, উপায় তো হবে না। বাবারে আমরা সবাই সামনের দিকে দুনিয়ার দিকে তাকানো, একটু আখেরের দিকে তাকায় দেখো, একটু কিয়ামতের দিকে তাকায় দেখো, একটু কবরের দিকে তাকায় দেখো। যেরকম তুমি বাগানে গিয়া ফলের দিকে তাকায় আসো, ফল দেখো, ওইটা খাবো এইটা খাবো, কত সুন্দর ফল পাকিয়া তোমার মনের মধ্যে কত খুশি কত আনন্দ। কিন্তু তুমি নিচের দিকে তাকাও না, জাতি সাপ তোমার সামনে পানা ধরিয়ে রয়েছে। যখনই নিচের দিকে তাকাইছো, কোথায় তোমার ফলের চিন্তা, কোথায় তোমার ফলের লাভ, মুহূর্তের মধ্যে সব মেলান হয়ে গেছে। কিন্তু যতক্ষণ নিচে তাকাও না, ততক্ষণ আনন্দ ফুর্তি করছো। কিন্তু সাপের দিকে তাকালে কিছু মনে থাকবে না, ফলে সাদার ভালো লাগবে না। বাবারা তুমি কি দেখো না, নবী রাসূল কেন আখিরাতের দিকে তাকাবার কারণে সব সময় আখিরাত নিয়ে ব্যস্ত থাকবেন। সাহাবারা পিছনের দিকে তাকাবার কারণে ঘর ছাড়িয়ে দিছে না, বাড়ি ছাড়িয়ে দিছে, জায়গা জমি ত্যাগ করে হিজরত করছেন। কেউ স্ত্রী ছাড়িয়া দিয়েছেন, কত স্ত্রী স্বামী ছাড়িয়া দিয়েছেন, কত বাবা ছেলে রাখিয়া গেছে, কত ছেলে বাবাকে রাখিয়া চলিয়া গেছে। আমার মাওলাকে পাইতেই হবে। আল্লাহ তুমি কি দেখো না, কত আল্লাহ আমার মাওলাকে পাওয়ার জন্য হাজারো ত্যাগ করতে আছে, অথচ তোমার আমার কোনো খেয়াল নাই। সারাদিন খাওয়া বাসা, কি খাবো, কিভাবে বাঁচবো। ওরে বাবারে গরুটাও খায়, গরুটাও বাঁচে। গরু একদিন ছিল না, আমরা একদিন ছিলাম না, গরু এখন আছে, আমরাও আছি। গরু একদিন থাকবে না, আমরাও থাকবো না। শুধু খাওয়া বাঁচার জন্য যদি দুনিয়াতে আসি, তোমার মধ্যে আমার মধ্যে গরুর মধ্যে আর পার্থক্যটা কি? কিন্তু গরুর এই চিন্তা নাই, আমাকে কে বানাইলো, কেন বানাইলো, আমার কবরে কি উপায় হবে, আমার কিয়ামতে কি উপায় হবে, আমার মিজানে কি উপায় হবে। এই চিন্তা ভাবনা যাদের মধ্যে নাই, আল্লাহ পাক তাদেরকে বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলো চতুষ্পাদ জানোয়ারের চেয়েও খারাপ। যাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আমার মিজানের অবস্থাটা কি হবে, আমার কি নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ওজন হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি জানো জান্নাত কত সুন্দর, কত আরামের জায়গা, কত ভালো জায়গা। আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দিবে, দুনিয়াতে 10 গুণ বড় জান্নাত দিয়ে দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মতরা যখন তোমার জান্নাতের বয়ান শুনো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, মাওলা জান্নাত দিয়ে দিও। খালিদিনা ফিহা আবাদা,
একবার যদি কেউ জান্নাতের মধ্যে ঢুকে সেখান থেকে আর কোনদিন বের হবে না। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। কি যে শান্তি! মানুষ আর বুড়া হবে না, অসুস্থ হবে না, রোগ শোক বলতে কিছুই থাকবে না, হামেশা জুয়ান থাকবে। কি যে মজা, কি যে আনন্দ, তার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? আল্লাহ পাক এই প্রশ্নের জবাবে জান্নাতীরা বলে, মাওলা হে, তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, ফেরেশতারে, আমি বান্দা বান্দির সাথে ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি মাওলাকে দেখিয়া ফেলাইবে। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়ে দাও, একটা নজর দেখা। মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদার মধ্যে 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, মাওলার দিদার কি যে মজা, কি যে মজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়ে দাও। জীবন মান না দেখিয়া কত তোমার সামনে দাঁড়াইছি, না দেখিয়া কত তোমার সামনে নত হয়ে রুকু করছি, না দেখিয়া কত সেজদা করছি, না দেখিয়া কত ডাকা ডাকছি, কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, وأما من خفت موازينه فأمه هاوية, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে।